করে করতেছে এগুলো, তাই না? মানে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে 6 মাস নিয়ে, আমি সবসময় কষ্ট পাই, এটাই তো চাও নাকি? খুব তো বলেছিলে 3 মাসে বিয়ে করবা, 13 মাসে বাচ্চার বাপ হবা। দেখতেই পাচ্ছি এখন সে দু জায়গাতে আটকে আসো। বন্ধুরাই এখনই তোমার ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ রাজু, কি তুই এলাকায় আসছিস? ফাইল আসতেছে, আমার বেশি লাগবে না, 10 মিনিট। রাজু আসছে, দেখা করি। আমি বুঝি না, আমরা যখনই একটা আমাদের মোমেন্ট কাটাই, আজ মোমেন্ট কাটাই, তখনই কেন রাজীব ফোনটা আসছে, আর তখনই কেন রাজুর কাছে তুমি চলে যাও? তোমার আমার তো মাঝে মাঝে মনে হয় আমি তোমার গার্লফ্রেন্ড না, রাজু তোমার গার্লফ্রেন্ড। এক্সকিউজ মি, আমরা চেক আউট করতে যাচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন স্যার, আমি আমার স্যারের সাথে কথা বলে এসেছি স্যার। সরি স্যার, আমি আমাদের রিসোর্টের সুনামের জন্য যা দরকার মনে করেছি। কাছে পারমিশন চেয়েছিলে? সরি স্যার। সরি বলে কোনো লাভ, ওই ভদ্রলোকের কাছে যাও। কিন্তু স্যার এখানে আমার দোষ কোথায়? তোমাদের কখনো দোষ হয়ও না, আর দোষ স্বীকার করতেও জানো না। সরি স্যার, সেক্ষেত্রে এই চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই। তুমি যদি সেরকম ডিসিশন নাও, আমি জাস্ট সেটাকে অনার করব। কি এখন খুশি হয়েছো তুমি? চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। সরি বলাতে চাকরিটা ছেড়ে দেওয়াটাকে তুমি বেটার মনে করছো? আমি তোমাকে ভালোবাসতাম সুমন, দূরে সরে গেলে কাছে এসো না। আর ভালোবাসার কোনো মাপকাঠি হয় না, ভালোবাসা অনুভবের বিষয়, সেই অনুভূতি দেওয়ার প্রতি আমার প্রবল। আর এও বুঝেছি আমরা আমাদের জেদকে এগিয়ে রাখতে গিয়ে একে অপরকে নষ্ট করছি। আমি সরি। ম্যাডাম